এই সিস্টেমে আমি 1 বছর 6 মাস যুক্ত আছি। এই সিস্টেমে যখন আসি আমি 110 কিলো ওভারওয়েট নিয়ে, ওভারওয়েট জনিত কারণেই আমি এই সিস্টেমে আসি। কিন্তু আমার প্রচুর হেলথ চ্যালেঞ্জ ছিল। সেই হেলথ চ্যালেঞ্জের মধ্যে যেরকম ইউরিক অ্যাসিড ছিল, সুগার ছিল, স্কুল লাইফ থেকে মাথা যন্ত্রণা ছিল, হাই প্রেশার ছিল, গ্যাসের সমস্যা ছিল, কিডনি, আমার ডান দিকের কিডনি 30% ডিস্টার্ব ছিল, আর বাথরুমের সঙ্গে অনবরত রক্ত ব্লিডিং হতো। আমি যখন এই সিস্টেমে আসার আগে ডে বাই ডে যখন ডক্টর দেখাতাম, আর দেখাতে দেখাতে যখন আমি আবার যখন মেডিসিন আমার যখন কোনো কাজ হচ্ছে না তখন ডক্টর চেঞ্জ করি। এইভাবে ডক্টর চেঞ্জ করতে করতে আমি যখন লাস্ট আমার প্রচন্ড ব্লিডিং আসে হলো, তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি যে এখানে আর হচ্ছে না, যখন আমি চেন্নাই যাবো। চেন্নাই বলে তো দেখালাম। দেখানোর পরে ডাক্তারবাবু আমাকে সাজেস্ট করলেন যে আপনি হয় ওজন কমান, আর না হলে পরে আপনার এরপর আস্তে আস্তে মেডিসিনের যা আপনার শরীরের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্যার জন্য আপনার আর কোনো মেডিসিনের কাজ হবে না। হয়তো আপনি তার জন্য কয়েক বছরের অতিথি থাকতে পারেন। তো যখন আমি শুনলাম তখন চিন্তা ধরেন আছে তো একটা। আমি যেহেতু আমার আর বাই মানে প্রফেশন আমি একাই, আমার আদার্স আর কেউ নেই, বাবা নেই, বা সংসারের ইনকামে জীবিকা নির্বাহের জন্য আমি একাই, আর আদার্স কেউ নেই। সেই কারণে তখন আমি আহ, একটা চিন্তা টানা টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু আমি কাউকে বুঝতে দিতাম না। যখন এইভাবে চলছিল, চলার পরে তখন আমি যখন আমাকে মেয়ে স্কুল থেকে বাড়ি এসে বলছে যে বাবা, তোমাকে আমি আর স্কুলে যাব না। আমি বলছি কেন? তখন আমাকে বলছে যে যে এরকম না, স্কুলে গেলে পরে সবাই আমাকে লাগায় এই গৌর মোটর মেয়ে, এরকম উল্টো পাল্টা সবাই বলে। কিন্তু তার আগেও আমাকে অনেকে অনেক রকম আখ্যা দিত, নানান ভাবে ডাকতো। আমি কোনো কিছু কেয়ার নিতাম না। এরকম মোটা মানুষ তো প্রচুর দেখি আছে, আমিও সেই রকমই আছি। কিন্তু সেইভাবে দেখে মানে যখন চলতে চলতে দোকানে যেতাম, তখন আমাকে কেউ বলতো, দাদা আপনি আসবেন না, আপনার সাইজের জামা প্যান্ট দিতে পারবো না। আমার কোমর ছিল 53, আর 4XL জামা লাগতো। তো এইভাবে যখন এই হয় তখন আমাকে বানিয়ে পড়তে হতো। আর সবচেয়ে খারাপ লাগলো আমার এক জায়গায়, তারপরের থেকে আমি আস্তে আস্তে ডিসিশন নেই। যখন আমার একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তখন থেকে আমাকে দেখার পরে অনেকে বলছে এই হাতি এসছে, বা নানান কিছু বিশাল একটা কটূক্তি করে। কটূক্তি তখন আমার মাইন্ডে লাগে। লাগার পরে আমি তখন চিন্তা ভাবনা করি। তখন কারণ যে যা বলতো যে জিরে জল, মধু জল, পাতিলেবু, এই মানে এই করে এইভাবে নানান কিছু হাট মর্নিং ওয়াক করা, নানান কিছু করতাম, করে কোনো কিছুই হতো না। তখন আমি খাদ্যাভ্যাস সম্বন্ধে কোনো কিছুই জানতাম। সকালবেলা চা খেতাম, তারপরে রুটি খেতাম, রুটি খেয়ে সারাদিন বেরিয়ে যেতাম, আর বাড়ি আসতাম রাত্রে, তখন এসে খাওয়া দাওয়া। আর তার মাঝে অন্তত সারাদিনে দুধ চা অন্তত 20 থেকে 25 কাপ, আর সিঙ্গারা, মিষ্টি, এটাই ছিল হচ্ছে আমার কমন খাবার। আর বাড়ি এসে তার যদি আপনারা সেরকম হতো তখন এসে রাত্রে এসে তারপরে খাবার খেতাম। এইভাবে চলতে চলতে যখন 110 কিলো পৌঁছাই, তখন হঠাৎ একদিন এমনি রতিন স্যারের সঙ্গে আমাদের আগাগোড়া সম্পর্ক, পাশের গ্রাম, সেই হিসাবে তখন উনি আমার সঙ্গে বাজারে একদিন বাতকুলাতে দেখালো। এবার প্লাস হচ্ছে বাবার সঙ্গে রাজনীতি করতে। তখন আমাকে বলছে যে গৌর এরকম তোর তো দেখছি অনেক সমস্যা, তুই এরকম, আমি একটা সিস্টেমে যুক্ত হয়েছি, এখান থেকে আমি মানে ওজন কমিয়েছি, তুই আয়, ভালো থাকতে পারবি। আমি বললাম আমি তো অনেক কিছু করেছি, কিছুই হয় না। তো নানান সমস্যা তো দেখি, মানে অনেকে বলে এরকম এই করতে হবে। আমি যে বেল্ট নিয়েছি, নানান কিছু মানে করেছি, আমি যেগুলো ওই করেছি, অনলাইনে বেল্ট পাওয়া যায়, তো সেসব নেওয়ার পরেও কোনো কিছুই হয়নি। আমি বললাম, বলে তুই দেখ না। তারপরে হুম, একটু ছোট করে বলুন। তারপরে উনি এসে আমাকে যেগুলো আমি সেশন দেখলাম, সেশন দেখার পরে আমি যখন এখান থেকে 3 দিনের মধ্যে আমার স্কুল লাইফের মাথা যন্ত্রণা চলে গেল, তখন আমি বললাম দেখো আমার স্কুলের আমার যে মাথা যন্ত্রণা করতে আমি মেডিসিন
মানে কাজের থেকে বাড়ি এসে মেডিসিন ছাড়া আমি চলতে পারতাম না। তো আমি খাবার না খাই মেডিসিন মাথা যন্ত্রণার আগে মেডিসিনটা আমাকে নিতে হতো। তখন আমি 3 দিন পরে যখন দেখলাম, তখন আমি বলছি দেখো আমার আজকে না মনে হচ্ছে মাথা যন্ত্রণা করছে না এখন। বলছে তাই হয় নাকি? আচ্ছা হ্যাঁ, বলছে ঠিক আছে তাহলে এই করলাম। এইভাবে যখন আমার মাথা যন্ত্রণা চলে গেলো, তারপরে হচ্ছে আমি 7 দিনে যখন মানে ওজন করলাম, ওজন করে দেখলাম যে আমার 3 কিলো ওজন কম হয়, ফ্যাট লস হয় 3 কিলো। তারপরে আমার 1 মাসে 9.5 কিলো ব্যাক ফ্যাট। ধরেন 1 মাস আছে এই সিস্টেমের সঙ্গে, 6 মাসের মধ্যে আমি আহ 47 কিলো 500 গ্রাম প্রায় 8 মাসে 47 কিলো ব্যাক ফ্যাট রিডিউস করি। তারপর এখন খুব ভালো আছি এবং আমেজিং আছি। এমনকি আমার যেসব সমস্যাগুলো তো ছিল, সেই সব সমস্যার থেকে আমি টোটাল বেরিয়ে এসেছি। এমনকি টোটাল মেডিসিন এখন আমার লাইফ থেকে চলে গিয়েছে। ডক্টর বাবু, আমি তারপরে আবার 6 মাস পরে যাওয়ার পরে ডক্টর বাবুকে দেখাই, সমস্ত মানে এ করার পরে তখন টেস্ট করে ডাক্তারবাবু বলেন কি এটা সম্ভব নয়, আপনার যা যা সমস্যা ছিল তার জন্য ইয়েস, আমার